আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আমি মাহবুবা আলম নিহা আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিওর সাথে। আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশনটা রিভিউ ভিডিও নিয়ে এসেছি, কারণ যারা এখনও ফাউন্ডেশনটা ব্যবহার করেনি আমার মনে হয় তাদের অ্যাটলিস্ট জানা প্রয়োজন এই ফাউন্ডেশনটি আসলে কেমন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। পরবর্তী ভিডিওগুলো দেখতে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রেখো। চলো কথা না বলিয়ে শুরু করে দিই আমাদের আজকের ভিডিওটি। এটা হলো ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশনটি। উপরের আবরণটি হচ্ছে কাচের, আর যে কালো খাপটি দেখতে পাচ্ছ তা হচ্ছে প্লাস্টিকের। এই ফাউন্ডেশনটা ম্যাট, তাই সাধারণত কম্বিনেশন টু অয়েলি স্কিনের জন্য এই ফাউন্ডেশন প্রচুর পরিমাণে অক্সিডাইজ করে। আমি আমার স্কিন থেকে 2 শেড লাইট ফাউন্ডেশন পারচেস করেছি, তারপরও এটা এতটাই অক্সিডাইজ করে যে আমার স্কিনকে আরও 3-4 শেড কালো করে দেয়। আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন, তাই ম্যাট ফাউন্ডেশন ইউজ করি। এটা দেখো আমার স্কিন থেকে কিন্তু 2 শেড লাইট, কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে আমার স্কিনে খুব সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। আসলে এটা ব্লেন্ড করা অনেক টাফ। ব্লেন্ড করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যেই স্কিনে শুকিয়ে যায়, ঠিকভাবে ব্লেন্ড হতে চায় না, ছোপ ছোপ হয়ে থাকে, গুঁড়ি গুঁড়ি হয়ে ফাউন্ডেশন উঠতে থাকে। ফাউন্ডেশনটা ব্লেন্ড করার মাঝেই তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিন টোন, রিয়েল স্কিন টোন আর ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পর দুইটার মধ্যে প্রায় অনেকটা সেম লাগছে। একটু আগে কিন্তু 2 শেড লাইট দেখা যাচ্ছিল, এখন 1 শেড লাইট মনে হচ্ছে। এরপর আমি তোমাদেরকে আরও জুম করে দেখাবো যে ব্লেন্ড করার পর ফাউন্ডেশনটা কেমন আসলে ব্লেন্ড হয়। যদিও ক্যামেরাতে মনে হচ্ছে খুব ফুল কভারেজ দিচ্ছে, আসলে একদমই না। এটা খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। ইভেন তোমাকে মিডিয়াম কভারেজও 2 বার দিলে তারপর মিডিয়াম কভারেজ দেবে। আমি ফাউন্ডেশনটা ব্যবহার করার পূর্বে আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি এবং প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরও ফাউন্ডেশনটা কোনোভাবেই ঠিক থাকে না। আমি ভাবলাম হয়তো কোনো সিজনাল প্রবলেম, কিন্তু আমি শীত হোক, বর্ষা হোক, গরমকাল হোক, সব সময় এটা ইউজ করে দেখেছি, কিন্তু রেজাল্ট সবসময় 0 পাই। কখনোই এটা আমার স্কিনে বসতে চায় না। আমি জানি না কেন, সবার ক্ষেত্রে এমন হচ্ছে কিনা। এবার দেখো, লক্ষ্য করো আমার চোখের নিচে ফাউন্ডেশনটা আটকে আছে, নাকের কাছে তো একদমই মনে হচ্ছে ফেটে গিয়েছে। ঠিকভাবে ফাউন্ডেশনটা বসতেই চায় না স্কিনে। জুম করে দেখানো তো তোমরা দেখতে পাচ্ছ যে মনে হচ্ছে আমার স্কিনে পুরো ছোপ ছোপ হয়ে আছে জায়গায় জায়গায়। ঠিকভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ডই হতে চাচ্ছে না, আর স্কিনটা দেখতে অনেক বাজে দেখা যায়। আমি ফুল ফেস মেকওভার কমপ্লিট করে ফেলেছি। এই ফাউন্ডেশনটা একদমই সাজেস্ট করব না। এটার কভারেজও একদম লাইট ওয়েট, আর এটার স্মেলটাও অনেক বাজে। আমাকে যদি বলা হয় যে সেকেন্ড টাইম পারচেস করবো কিনা, তাহলে আমার আনসার হবে না। এই ফাউন্ডেশনটা টাকা ওয়েস্ট করা ছাড়া আমার আর কোনো কিছুই মনে হয় না। আমার ইউজ করা সবচেয়ে খারাপ ফাউন্ডেশন ছিল এটা।